হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা একটু ফানি হতে চলেছে, কারণ আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমি আগেও করেছি, এবারে হচ্ছে আমার সেকেন্ড টাইম। আমি ভালোই রান্না করেছিলাম, বাট একটু হালকা ভুলভাল হয়ে গেছিলো। সেটাও আমি তোমাদের বলে দেবো, কারণ এই ভুলটা আমি আগের বার করিনি, এবারে ভিডিও করেছিলাম বলে ভুলটা বেশি হয়েছে। কারণ আমি ভিডিওতে বেশি কনসেন্ট্রেট করে ফেলেছিলাম, কারণ আমি কোনোদিনও রান্নার ভিডিও করিনি। তো এবার করতে গিয়ে আমার একটু হেলিমেলি হয়ে গেছে। তো প্রথমেই দেখতে পারছো যে আমি এখানে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছিলাম মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তো ভাজার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু হচ্ছে লাল মরিচের গুঁড়ো। তো তোমরা না এখানে চিংড়ি মাছটাকে বেশি টাইট করে ভেজো না, কারণ চিংড়ি মাছ যখন বেশি ভাজা হয়ে যায় তখন সেটা একটু শক্ত টাইপের হয়ে যায়। তাই একটু এপাশ ওপাশ পাল্টে পাল্টে একটু ব্রাউনিশ হলেই নামিয়ে নেবে। তারপর যখন মাছগুলো একটু হালকা হালকা ব্রাউনিশ ভেজে নিয়েছি, তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা আর হচ্ছে দারচিনি। তো এগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর তোমাদের এর মধ্যে একটু দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা। জিরের গুঁড়োও দিতে পারো তোমরা যদি তোমরা চাও। তো এখানে দিয়ে তারপর এটাকে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে জিনিসটা একটু গাঢ় হবে, একটু টেস্টি হবে। আর তোমাদের তার সাথে সাথে একটু লবণ আর একটু চিনিও দিতে হবে। আমি একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, কারণ আমার ভুলটা হয়েছিল এখানেই। কারণ আমি প্রথমে যখন আমি মাছগুলো ভাজছিলাম তখন আমি হলুদ দিয়ে দিয়েছিলাম মাছগুলোতে। তো সেই হলুদটাও তো আস্তে আস্তে যখন আমি দুধ দেবো সেটা ছেড়ে যাবে। তো সেটা আমার আর মনে ছিল না। তো আমি ভিডিওর চক্করে আরও একবার হলুদ, আরও একবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তাই জন্য একটু বেশি হলুদ মতন মনে হতে পারে তোমাদের কারিটা। তো তাই সেই ভুলটা করো না, তোমরা বারবার হলুদ দেবে না। আর যদি হলুদ দিতেই হয় তাহলে একদম অল্প দেবে। দেখতেই পারছো আমি অনেকটা বেশি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি চিনি দিচ্ছিলাম, যেরকম আগে বললাম চিনি দেওয়াতে না একটু রঙটা লাইট হয়। আর এমনিতেই তো জানো চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মতন হয়। তো আরেকটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে টমেটোগুলো আমি কুচি কুচি করে না দিয়ে যদি পেস্ট করে দিতাম তাহলে লালটে মতন একটু কালার হতো। তো এখানে আমি সেই ভুলটা করার সময় আমি বুঝতে পারিনি, কিন্তু যখন আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তারপর আমার মনে হচ্ছে আরে এটা তো আমি বেটে দিলে ভালো হতো আর টেস্টও বেশি ভালো হতো। তো তার যখন মশলাটাকে ভালো করে ভেজে নেবে, তো এরকম টাইট টাইট মতন হয়ে যাবে, তো তারপরে তোমরা দুধটাকে দিয়ে দেবে। তো দুধটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিও আর ঢেকে ঢেকে একটু বয়েল হতে দিও দুধটাকেও, কারণ কাঁচা দুধ থাকে তো। আর এখানে আমি একটু লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম, যেন যদি কারো ঝাল একটু মনে হয় যে ইউজ করবে তাহলে ঝালটাও ইউজ করতে পারে। যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে, বয়েল হয়ে যাবে, তারপর তোমরা ভাজা চিংড়িগুলো দিয়ে দেবে। আর এইখানে দেখো আরেকটা ভুল, এই দেখতে পাচ্ছ তোমরা অলরেডি আমার ঝোলটা যে সেটা ইয়েলোইশ হয়ে গেছে। তার মধ্যে যখন আমি চিংড়ি মাছটা দিলাম সেটার ইয়েলো ব্যাপারটাও চলে এসে আরও ইয়েলো লাগছে। তাই রান্নাটা আমি খারাপ বলবো না, বাট আমার মন মতন হয়নি। আর একটু মিষ্টিও বেশি হয়ে গেছিলো। বাবা বললো আমরা তো বাঙাল, তাই একটু ঝাল খেতেই বেশ পছন্দ করি। যাই হোক, সবাই চেটেপুটেই খেয়েছে। তো গাইজ, ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে দেন সি ইউ অন মাই নেক্সট ব্লগ। বাই।